আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি রমজান স্পেশাল একটি রেসিপি। আপনারা যদি চান তাহলে এটি কিন্তু কোরবানির ঈদের মধ্যেও রান্না করতে পারবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং সম্পূর্ণ রেসিপিটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক গরুর জিহ্বা কিভাবে পরিষ্কার করে নিতে হয় এবং কিভাবে রান্না করে নিতে হয়। তো এই তো এখানে দুটি গরুর জিহ্বা রয়েছে। তো কাঁচা অবস্থায় কিন্তু এটি এরকম হয়, আমি দেখিয়ে দিচ্ছি। এই তো এটা কিন্তু মোটামুটি অনেক বড়। তো এটাকে এমনি করেও কিন্তু নেওয়া যায়, বাট এটাকে সেদ্ধ করে নিলে কিন্তু এর ওপরে যে একটা আবরণ থাকে, এই যে এই আবরণটা, এটা কিন্তু খুব সুন্দর করে তুলে ফেলা যায়। কাঁচা অবস্থায় তুলতে অনেক কষ্ট হয়। তো দেখুন আমি এটাকে এরকম করে সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু হাত দিয়ে একটুখানি প্রেস করলেই এই তো ওপরের এই আবরণটি উঠে যাবে। দেখুন কত ইজি। তো এখন আমি এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল। দেখুন এটা এখন এরকম হয়েছে দেখতে। এই তো এটাকে এখন আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। দেখুন এটা এখন অনেক সুন্দর লাগছে দেখতে। এখন এটা রান্না করতে কি কি লাগবে সেগুলো এক ঝলক দেখে নেই। লাগবে 2 কাপ পেঁয়াজ কুচি, আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি। লাগবে আদা রসুনের পেস্ট, লাগবে হলুদ মরিচের গুঁড়ো, এখানে আমি মেজারমেন্টটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। লাগবে গোটা গরম মশলা, এবং এই গোটা গরম মশলাগুলো কিন্তু আমি আস্তই দিব। লাগবে জিরে 2 টেবিল চামচের মতো। এই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভীষণই মজাদার এই জিহ্বার ভুনাটি আমি আজকে করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কুকিং প্রসেসটি। প্রথমে তেল দিয়ে দিলাম এবং গোটা মশলাগুলো সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে এরকম গোটা মশলা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল আসে। 1 মিনিট এরকম ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ বেশি দিলে কিন্তু এই ভুনার যে গ্রেভি সেটা কিন্তু একটু গাঢ় হবে, না হলে পাতলা হয়, যেটা দেখতে এবং খেতে ভালো হয় না। তো এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো হয়ে গেল। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিলেই এরকম কালার চলে আসবে। এখন এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলোকে তেলের মধ্যে একটুখানি কষিয়ে নিব। যে কোনো রান্নার টেস্টটা কিন্তু এই কষানোর মধ্যেই বৃদ্ধি পায়। আমার রান্নাগুলো মেনলি আমি শেয়ার করি আমার ফ্রেন্ডদের জন্য এবং আমার নতুন আপুদের জন্য, যারা নতুন নতুন সংসার শুরু করেছেন। তো তারা যাতে করে ঘরোয়া রান্নাগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন এবং বাসায় তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 4 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী করে নেবেন। আমরা কিন্তু একটুখানি ঝাল পছন্দ করি এবং এই রেসিপিটা কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। তো মশলাগুলোকে এরকম তেলের মধ্যে ভালো মতো কষাতে হবে, তাহলে কিন্তু চমৎকার একটা কালার আসবে। আমার অনেক ফ্রেন্ডরাই কিন্তু এখন ম্যাচে থাকছে, তো তারা কিন্তু জানে না সঠিকভাবে কিভাবে রান্নাগুলো করতে হয়, যেহেতু ওরা এখনও আনম্যারিড। সো আমি ওদের জন্য মেনলি আমার রান্নাগুলো শেয়ার করি, যাতে করে ওরাও মায়ের হাতের মতো করে রান্না করতে পারে যে কোনো রেসিপি। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। এই মশলাটা পারফেক্টভাবে কষানো না হলে কিন্তু এই ভুনার টেস্টটা পারফেক্ট হবে না। এই তো এখন কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা জিহ্বার মাংসগুলো। এখন মশলার মধ্যে এগুলোকে ভালো মতো কষাতে হবে। মশলার মধ্যে কষালে এই মশলার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো থেকে যে একটা স্মেল বের হয় সেটা কিন্তু এর ভেতর পর্যন্ত পৌঁছাবে। তবে আজকে কিন্তু আমি এটা রান্না করব প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে রান্না করলে কিন্তু অনেক সময় কম লাগে।
তো প্রথমে যে কষানোর কাজটা সেটা আমি এখানেই শেষ করছি। তো দেখুন ঢেকে দিয়েছিলাম বলে এর থেকে অনেকটা পানি উঠেছে। এই পানি যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এরকম করেই কষিয়ে নিব। আপনারা যদি চান তাহলে সেম ওয়েতে কিন্তু খাসি কিংবা মহিষের জিহ্বাটাও রান্না করতে পারেন। তো আমার ফ্রেন্ডরা অনেকেই আছেন যারা সনাতন ধর্ম অবলম্বী, তারা তো গরু খায় না। সো তাদের জন্য খাসি এবং মহিষের জিহ্বাটাও এরকম সেম ওয়েতে রান্না করা যাবে, টেস্টটা কিন্তু একই রকম হবে। তো এখন আমি এগুলোকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম এবং যে কড়াইয়ের মধ্যে আমি এগুলো কষাচ্ছিলাম সেটা ধুয়ে হালকা করে পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারে রান্না করতে কিন্তু খুব একটা পানি লাগে না। তো এই লাস্টের দিকে যে হুকটা থাকে সেটা কিন্তু একটু ভালো করে লাগাতে হবে। প্রেসার কুকারে রান্না করাটা কিন্তু একটু রিস্ক। এর কারণ হচ্ছে এই হুকগুলো যদি সঠিকভাবে লাগানো না হয় এটা কিন্তু ব্রাস্ট হতে পারে। তো হুকটা লাগানোর পর উপরের ক্যাপটা আমি এরকম করে লাগিয়ে দিলাম। এখন গ্যাসটা ফুল হিটে দিয়ে রান্না করে নিয়েছি আমি 30 মিনিট। এরপর যখন এটা খুলবো এরকম করে সিটি উঠিয়ে হাওয়া বের করে নিয়েছি। এখন আমি এভাবে একটুখানি রান্না করে ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব। দেখুন এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, বাট পানি যতটুকু দিয়েছিলাম ততটুকুই রয়েছে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটি ফ্লেভার আসে। তো এখন তৈরি হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ভীষণই মজাদার এবং লোভনীয় গরুর জিহ্বা ভুনাটি। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এই রমজানে যদি আপনারা এরকম করে ট্রাই করেন তাহলে সেহরিতে কিন্তু ভাত চেটেপুটে শেষ করা যাবে। সেহরিতে অনেক সময় দেখা যায় যে ভাত খাওয়ার রুচি থাকে না, এরকম আইটেম তৈরি করলে কিন্তু খুব মজা করে আপনারা ভাত খেতে পারবেন। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। এই সেম রেসিপিটি আপনারা কোরবানির ঈদের মধ্যেও তৈরি করতে পারবেন, কেননা তখন কিন্তু প্রায় সবার বাসায় এরকম গরুর জিহ্বা, কলিজা কিংবা অন্যান্য যে মাংসগুলো থাকে সেগুলো থাকে। তো অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।